সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা নতুন আছো আমাদের ইউটিউব চ্যানেলে, তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা। আর যারা অলরেডি করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন কাজ 1 এবং কাজ 2 এর সমাধান দেখবো এই ভিডিওতে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমাদের কাজ 1 এ যে কি বলেছে দেখো, নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করো। জাস্ট আমরা এটা জাস্ট নমুনা সমাধান দিব। ওকে, তো এখানে প্রথমে যেটা দেখবো দেখো, যেখানে লেখা আছে সাইবার ঝুঁকি চিহ্নিতকরণ। প্রথমে বিভিন্ন সম্ভাব্য সাইবার ঝুঁকিগুলোর একটি তালিকা তৈরি করুন। উদাহরণস্বরূপ এখানে কিছু তালিকা দেওয়া হয়েছে: ফিশিং, ম্যালওয়্যার, র্যানসমওয়্যার, পাসওয়ার্ড হ্যাকিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ডেটা লিক, ডিস্ট্রিবিউটেড ডিনাওয়াল অফ সার্ভিস, অর্থাৎ যাকে ডিডিওএস আক্রমণ বলে। তো এটা ধাপ 1। আমরা ধাপ 2 দেখব তথ্য সংগ্রহের পদ্ধতি নির্ধারণ। এখন আপনার এলাকার নাগরিকদের মধ্যে একটি জরিপ পরিচালনা করতে পারেন। জরিপে তাদেরকে উপরের সাইবার ঝুঁকিগুলোর কোনটি তারা চিহ্নিত বা সম্পর্কে জিজ্ঞাসা করুন। এছাড়াও তার ইতিমধ্যে কোনো কিছু সম্মুখীন হয়েছে কিনা তা জিজ্ঞাসা করুন। অর্থাৎ এখানে আমরা যা যা দেখলাম। তো এখন আমরা এখানে কিছু নমুনা দিয়েছি। তো উদাহরণস্বরূপ ধরে নেই আমরা তৃতীয় সংগ্রহ তাদের কাছ থেকে কিছু তথ্য আর কি নিয়েছি। তো জরিপ পরিচালনা করেছেন, যে ফলাফল পেয়েছি: সাইবার ঝুঁকি, ফিশিং এ আমরা আক্রান্ত হয়েছে, নাগরিক সংখ্যা হচ্ছে 50 জন, ম্যালওয়্যারে 35 জন, র্যানসমওয়্যার হচ্ছে 25 জন, পাসওয়ার্ড হ্যাকিং এ 40 জন, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং 20 জন, ডেটা লিঙ্ক 30 জন, ডিডিওএস আক্রমণ হচ্ছে 15 জন। ওকে, তো এরপরে জাস্ট আর কিছু না, এটা এখানে হচ্ছে একটা গ্রাফের মধ্যে এটা দিলে হবে, না দিলেও সমস্যা নাই। তো এখন প্রতিবেদনে অন্তর্ভুক্ত করুন, এই তথ্যগুলো জাস্ট তোমার প্রতিবেদন করবা। ওকে, এই হলো কাজ 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের কাজ 2 বলছে ঝুঁকিগুলোকে 1, 2, 3 ও ক্রম অনুসারে রূপান্তর করে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে নিচের নমুনার মতো স্পেসিফিক উল্লেখ করে ফর্মুলার ব্যবহার করে শতকরা কতজন কোন সাইবার নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করেছে এবং শতকরার জন্য একটি বার চার্ট বা পাই চার্ট তৈরি করো। তো এখান থেকে তোমরা, এইখানে তারা 2টা করে দিছে, এখান থেকে আমি একটা নমুনা সমাধান দিই। সাপোজ মনে করো এখান থেকে তুমি তোমার মতো টিক দিবা। তো মনে করো এখানে এটা টিক দেবা, মনে করো তারপরে এটা টিক দেবা, এটা টিক দিতে পারো। এভাবে তোমাদের ইচ্ছে মতো তোমরা এখান থেকে সুন্দর মতো সবগুলো টিক দিবা। ওকে, মানে এখানে তোমার ইচ্ছা মতো, যে মনে করো 5 নম্বরে সাইবার ঝুঁকি 1, এভাবে তোমাদের মতো এগুলো সম্পূর্ণ এভাবে ভরাট করবা। তো এটা করা করে মানে যখন করা হয়ে যাবে তখন তোমাদের যে কাজটা বলছে যে এখান থেকে একটা ঝুঁকিপূর্ণ শতকরার জন্য একটি পাই চার্ট আঁকতে হবে। তো আমরা নমুনা পাই চার্টটা চলো দেখে নিই। তো মনে করো আমরা এই 5টা নমুনা দিয়ে এলাম। তো এখানে তুমি মনে করো ওইখানে যে তথ্যগুলো পেয়েছো সেখান থেকে তুমি এখান থেকে তোমার ইচ্ছা মতো করে, বুঝছো, তোমার ইচ্ছা মতো করে তুমি একটা পাই চার্ট অঙ্কন করবা। এখানে তোমার ইচ্ছে মতো এখান থেকে তুমি মানে এই কোথায় ধরো যে 0.1 বা তোমার এখানে মনে করো এই যে এটাই, যে যেখানে হচ্ছে কি করেছে, একটু ওয়েট করি আমরা, একটু এটা চলে যাক। ওকে, এখানে যেটা আমরা টিকমার্ক দিয়েছি, মনে করো সাইবার নিরাপত্তা ঝুঁকি 1, এখানে গুণবা যে আসলে কোন কতজন হয়েছে। ঠিক আছে, এভাবে মনে করো গুণবা। সাপোজ এখানে মনে করো এটা হচ্ছে একজন, মানে এখানে একজন, 2, 3, 4, মানে এভাবে তোমরা ধরো 1 থেকে 15 জনের ভিতরে মনে করো তোমার হচ্ছে 1 থেকে 15 ভিতরে তোমার ঝুঁকি 1 আছে মনে করো কয়জন, ধরো 10 জন। মনে করো 10 জন আছে এখানে, এখানে মনে করো 5 জন, এখানে মনে করো তোমার 7 জন আছে, এখানে মনে করো আবার 13 জন আছে। ঠিক আছে, আর এখানে মনে করো 8 জন আছে। তো এইভাবে মিলে তোমাদের একটা পাইচার্ট অঙ্কন করতে হবে। পাইচার্টে তোমাদের অবশ্যই কয়টা ধাপ করতে হবে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা ধাপ করতে হবে। এভাবে একটা ধাপ, 2টা ধাপ, 3টা ধাপ, 4টা ধাপ, 5টা ধাপ। 1, 2, 3, 4, 5, 5টা ধাপ। এখন ঝুঁকি 1, মনে করো এখানে ঝুঁকি 1 লিখলাম, ঝুঁকি 1 কতজন ছিল? 10 জন, তাহলে এখানে লিখবো 10, তারপরে এখানে লিখবো হচ্ছে 5। এভাবে তোমাদের বাকি সবটা পূরণ করবা। এই হচ্ছে পাইচার্ট। আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পারছো। ওকে, তো এই হচ্ছে তোমাদের নমুনা সমাধান। এখন এখানে 3 নাম্বার দিচ্ছে, এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতন প্রয়োজন। তো এখান থেকে মনে করো সব থেকে বেশি আছে মনে করো এই যে সাইবার, মনে করো এটাই, হ্যাঁ, মনে করো সবথেকে বেশি আছে কোনটায়? 13 জন। এই যে এটা সব থেকে বেশি আছে 13 জন। তার মানে আমাদের সাইবার নিরাপত্তা ঝুঁকি 4, এই 4-এ হচ্ছে আমাদের সব থেকে কি করতে হবে? এই যে আমাদের 3 নাম্বার কাজে বলছে যে এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতন হতে হবে। তাহলে আমরা বুঝলাম যে আমাদের সাইবার নিরাপত্তা ঝুঁকি 4-এ যে নাগরিকগুলো আছে তাদেরকে আমাদের সচেতন থাকতে হবে। তো আশা করি তোমরা এই কাজটা বুঝতে পারছো। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, নেক্সট ভিডিওতে আমরা কাজ 4, 5, 6, 7 নিয়ে আলোচনা করব। ওকে, আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো।